আলু দিয়ে এঁচোড় চিংড়ি বানালাম, ঠিক এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর আপনারা তো জানেন না যে আলু দিয়ে এঁচোড় চিংড়ি হয়, তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব একদম অসাধারণ টেস্টি হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি। এখানে একটা বড় সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ি, আর একটা এখানে আমি এঁচোড় চিংড়িতে একটা জিনিস অ্যাড করেছি, নিয়েছি একটা আলু। আজকে এঁচোড় চিংড়িতে আলু দিব। আমি কিভাবে তৈরি করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চিংড়ি আর আলুকে এখন সাইডে রাখবো। এবার প্রথমে এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড় কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কচু পাতা বড় সাইজের, আর এখানে নিয়ে নিয়েছি খোকসার পাতা। এভাবে কেটে নেব। এবার আঠাটাকে ছুটিয়ে নেব। দেখুন কত সহজেই চলে আসছে, এই যে। এটাকে নেব না, এটাকে সাইডে রাখবো। আর একবার পিস করে নেব। এত শক্ত, এবার হালকা আঠা বেরিয়েছে, আবার তুলে নেব। এটাও নেব না, এটাও রেখে দেব, শুধু এটা নিয়ে নেব। আবার পিস করে নেব, আরেকবার করে পিস করব, ছোলার সময় ভালো হবে। আরেকবার নিয়ে নেব, এবার ছুলে নেব। এবার এটাকে তুলে নেব। এটাকে ঘেক বলে, এটাকে নেব না, এটাকে এভাবে তুলে ফেলে দেবো। এটা আপনাদেরকে সবগুলোই কেটে দেখাচ্ছি। এঁচোড় পিস পিস করে কেটে নিয়েছি, এবার আলুটাকে কেটে নেব। প্রথমে ছুলে নেব। আলু ছুলানো হয়ে গেছে, এবার কেটে নেব। এভাবে কেটে নিলাম, আর কাটবো না, এরকমই বড় বড় সাইজ করে দিয়ে দেবো, একই জায়গায় রেখে দেবো। এবার চিংড়িগুলোকে কেটে নেব। এইভাবে করে নিয়ে নেব। হয়ে গেছে, রেখে দেবো। সবগুলো চিংড়ি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি বাছানো হয়ে গেছে, এবার সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। চিংড়ি মাছ, এঁচোড় আর আলু ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এঁচোড় আর আলু ভাপিয়ে নেব। এবার উনুনটা জ্বালিয়ে নেব।
উনুনটা ধরে গেছে, এবার দিয়ে দিব এঁচোড় আর আলু। তারপরে দিব জল, আরও একটু জল দেব। তারপর দেব সামান্য অল্প লবণ, অল্প হলুদ গুঁড়া, হালকা নেড়ে নেব। এবার চাপা দিয়ে দিব, 10 মিনিটের মতন ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এঁচোড় ভাপানো হয়ে গেছে, এবার চাপা তুলে নেব। এঁচোড় আর আলু ভালোভাবে ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলোকে ভাপিয়ে নিলাম, এখন সাইডে রাখবো। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব অল্প লবণ, তারপর দিব অল্প হলুদ। এবার মেখে নেব। মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছ। ছড়িয়ে দেব। চিংড়ি মাছগুলোকে হালকা আছে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তুলে নিয়েছি, এবার সাইডে রাখবো। মশলা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব 5 ফোড়ন, এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। ভালো করে ভেজে নেব। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব 1 চামচ লঙ্কা বাটা, তারপর দিব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব অল্প সবজি মশলা, তারপর অল্প ধনে গুঁড়া, দিব টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে দিব। এবার ভালোভাবে ভেজে নেব। মশলা ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিব ভাপিয়ে রাখা এঁচোড় আর আলু। দিয়ে দিব এঁচোড় আর আলু। আরও ভালো করে কয়েক মিনিট এভাবে নেড়ে নেড়ে কষে নেব, ভালোভাবে মিশিয়ে নেব।
এঁচোড় আর আলু ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। দিয়ে দিব জল, আর অল্প দিব। এবার ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। মিশিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমাদের রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি আলু দিয়ে ধামাকাদার রেসিপি। এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। আপনারা তো দেখেন আমি কিভাবে আলু দিয়ে এঁচোড় চিংড়ি বানালাম, ঠিক এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর আপনারা তো জানেন না যে আলু দিয়ে এঁচোড় চিংড়ি হয়, তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব একদম অসাধারণ টেস্টি হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে।